নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বেল বাটনটি প্রেস করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ। অফলাইনে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, যদিও 1 জুন থেকেই অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে এখনও পর্যন্ত তা হয়নি। কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করে তার সঙ্গে কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে এই নিয়ে অনেক মহিলার মনে প্রশ্ন জমছে। সেই তথ্যই দেব এই প্রতিবেদনে। আবেদনপত্রে কোন কোন তথ্য দিতে হবে। প্রসঙ্গত, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম প্রকাশ করা হয়েছে সেটি একেবারে 13 পাতার, যা নিয়ে অনেকের সমস্যায় পড়েছে। আর সেখানে নিজের থেকে শুরু করে পরিবারের সমস্ত সদস্যের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো আবেদনকারীর আধার কার্ড, কারণ আধার কার্ড অনুযায়ী নাম, জন্ম তারিখ, ঠিকানার তথ্য মেলানো হবে। পরিচয়পত্র হিসাবে আবেদনকারীর ভোটার কার্ড তো লাগবেই, এমনকি পরিবারের সমস্ত সদস্যের ভোটার কার্ড লাগবে। পরিবারের রেশন কার্ডের কপি দিতে হবে। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিতে হবে। পাসপোর্ট সাইজের রঙিন ছবি ফর্মের সঙ্গে দিতে হবে। পরিবারের সমস্ত সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আবেদন ফর্মে পূরণ করতে হবে। আয়কর দিলে পরিবারের সমস্ত সদস্যদের পয়ান নম্বর দিতে হবে। পরিবারের কোন সদস্য কোন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত সেটাও ইনপুট করতে হবে। ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট দিতে হবে। প্রসঙ্গত, আবেদনপত্র পূরণ করার পর বিএলও অফিসারের কাছেই ওই আবেদন ফর্ম জমা দিতে হবে এবং তার সঙ্গে পরিবারের সমস্ত সদস্যের ডকুমেন্ট জমা দিতে হবে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো পাসপোর্ট সাইজের ফটো, তবে এটি বাধ্যতামূলক নয়। পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স, আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স, পরিবারের ডিজিটাল রেশন কার্ডের জেরক্স, স্বাস্থ্যসাথী কিংবা অন্য কোনো স্বাস্থ্য বিমা যদি থাকে তার জেরক্স, 4 চাকা গাড়ি থাকলে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জেরক্স, প্যান কার্ডের জেরক্স। যদি সিএ বা ট্রাইব্যুনাল আবেদন করে থাকেন তার প্রমাণপত্রের জেরক্স। এছাড়া ফর্মে যে সমস্ত ডকুমেন্ট দিতে বলা হয়েছে সেগুলো জমা করতে হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, আবেদনপত্র পূরণ করার পর অবশ্যই কিছু তথ্য যাচাই করে নেওয়া জরুরি, না হলে সামান্য ভুল দেখা গেলেই ফর্ম বাতিল হয়ে যেতে পারে। প্রথমত, আধার কার্ডের নাম এবং জন্ম তারিখ সঠিক রয়েছে কিনা তা যাচাই করুন। দ্বিতীয়ত, মোবাইল নম্বর সচল রয়েছে কিনা তা অবশ্যই যাচাই করে নিন। তৃতীয়ত, ব্যাংক অ্যাকাউন্ট সচল আছে কিনা এবং তার সঙ্গে ডিবিটির লিঙ্ক আছে কিনা তা যাচাই করুন। এছাড়া রেশন কার্ডের তথ্য ঠিক আছে কিনা, সমস্ত ডকুমেন্ট ফটোকপি এবং স্ক্যান কপি পরিষ্কার হয়েছে কিনা সেগুলি যাচাই করে নেওয়া জরুরি। এরকমই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।